ধর্ম ব্যবসায়ীদের প্রধান কাজ নারীকে ঘরের ভেতরে রাখা, তাতে তাদের কিছু সুবিধা হয়। যে আমাদের মনস্তাত্ত্বিক যে বিষয়টা রয়েছে, যে মধ্যযুগীয় যে একজন নারীকে দেখলে বা নারী, এই যে দৃষ্টিভঙ্গি, এটা আমি মনে করি যে আমাদের পাঠ্যক্রম যে সূচি আছে সেখান থেকে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য শোনেন, আমাদের এইসব কথা বলছেন, এবং এটাও ঠিক যে কিছু কিছু আপনার রাজনৈতিক দল বা যারা আছে নারীকে আবার গৃহে বন্দি করবার মতো, আবার ওই নতুন পর্দার আড়ালে নেওয়ার মতো, বোরকার আড়ালে নেওয়ার মতো মন মানসিকতা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এটা অত্যন্ত অ্যালার্মিং। কিন্তু উনারা যারা ধর্মের নামে এসব করছে, উনারা যদি আল কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরা যেটা আছে সেখানে যদি উনারা দৃষ্টিপাত করেন, দেখবেন যে ওইখানে নারীর অধিকার, উত্তরাধিকার, পারিবারিকভাবে নারী কিভাবে সুরক্ষিত হবে সব লেখা আছে। কাজে উনারা কেন এই বয়ানগুলো সামনে আনেন আমি জানি না। এটা তো গত 18 মাসে যা কিছু হয়েছে, যাতে যেখানে আমরা বলছি যে নারী প্রার্থীর নমিনেশনই নাকি এই কারণে কম দেওয়া হয়েছে, সেটা অবশ্য আমি ঠিক ওইভাবে বিশ্বাস করি না। কিন্তু আমি বলছি যে ধর্ম ব্যবসায়ীদের প্রধান কাজ নারীকে ঘরের ভেতরে রাখা, তাতে তাদের কিছু সুবিধা হয়। কিন্তু সেটা আমরা হতে দিতে চাই না, হতে দিতে পারি না।